কাউকে ভালো মন্দ বোঝাতে যাবেন না, কারণ আপনি যে তাকে ভালো করে বোঝাতে যাচ্ছেন সেই মূল্যায়নটা আপনি তার কাছে পাবেন না। এই জন্য তাকে একা ছেড়ে দিন, তার মতো করে সে চলতে শিখুক, তার মতো করে সে বুঝতে শিখুক। যখন একা একা চলতে, একা একা বুঝতে ঠকে যাবে, সেই দিন আপনার কথাগুলো তার স্মরণ হবে, তখন আপনাকে মূল্য দিতে বাধ্য হবে এবং আপনাকে মূল্যায়ন করবে। তাই কথাটা বললাম আর কি, যে কাউকে ভালোবেসে অতিরিক্ত বোঝাতে যাবেন না, তাহলে আপনার মূল্যায়নটা কোথায় সে বুঝতে পারবে না। এই জন্য প্রত্যেকটা লোককে, যাদের ভালোবাসেন তাদেরকে ছেড়ে দিন, তারা বাস্তবতা শিখুক, তারা দুনিয়াটা কেমন সেটা শিখুক। শিখতে শিখতে ঠকতে ঠকতে যখন বুঝতে পারবে, তখন আপনাকে স্মরণ করবে। আপনারা কেমন আছেন? শুভ সকাল বন্ধুরা। জীবনে কিছু গুরুত্ব আছে যা চেয়ে নেওয়া যায় না, আর কাছের লোকের কাছে সব সময় কাছের লোকের গুরুত্ব থাকে না। এই জন্য মানুষ কথায় কথায় বলে, একা পথ চলো, একা বাঁচতে শেখো। কারণ একাকিত্ব কখনো কাউকে কষ্ট দেয় না। জীবনে পথ চলতে হবে একা, কেউ আপনাকে পথ চালানো শিখিয়ে দেবে না। বড় হয়ে আর কি, ছোটকালের হিসাব কিতাব আলাদা। আপনার সফলতাকে মানুষ হিংসে করবে, সফলতা না পান সেই জন্য আপনাকে টেনে ধরবে, আপনারই কাছের লোক। কথা আরেকটাও আছে, জীবন মানে যুদ্ধ, কথাটা যেমন সত্য, ভালোবাসা মন মানে না, এটাও সত্য। তাই সবাইকে বলি, অবশ্যই দেখে শুনে পথ চলবেন, সব জায়গায় সব ভুল করবেন না। আপনি আমি সব সময় ভালো পথে চলার চেষ্টা করব। জীবনে না কেউ কারো নয়, এসেছি একা, পথ চলতে হবে একা, যেতে হবে একা। কেউ কারো হয়ে কাজ করে দেয় না। মানুষ শুধু মানুষের কাছে আসে ঠকানোর জন্য আর তার স্বার্থের জন্য। স্বার্থ ফুরিয়ে গেলে অটোমেটিক তারা চলে যায়। বিধাতার কি নিয়ম, তাই না? আমাদের বিবেক বড় খারাপ। বিবেকে যে কাজ করার দরকার বিবেক দিয়ে, সেগুলো আমরা কেউ করি না। সব হলো আবেগী, আবেগ দিয়ে আমরা কাজ করি। যখন বুঝতে পারি তখন বিবেক খাটাই এবং তখন আমরা ভুল সংশোধন করার চেষ্টা করি। তাই সবাইকে অনুরোধ করব, সবার ব্যক্তিগত মতামত আছে, ব্যক্তিগত মতামত পোষণ করে কাজ করবেন, পথ চলবেন। সবাই ভালো থাকেন। ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।